বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ 10ই ডিসেম্বর 2024 আবার এসেছি বহরমপুর কোর্ট স্টেশনের আন্ডারপাসের কাজটা কতদূর এগোলো সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই আন্ডারপাসের কাজটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হবে সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। যেখানটা রয়েছি সেই জায়গাটা হচ্ছে এই যে সিরাজবাগ অনুষ্ঠান বাড়ি, এই যে আন্ডারপাস, আর এই যে এটা ফ্লাইওভার। আর এই দিকটা দেখতে পাচ্ছি আমার পেছন সাইডটা, এদিকটা হচ্ছে স্টেশন, এদিকে স্টেশন চলে গেল, আর এদিকে মেডিকেল কলেজ। এইখান থেকেই আন্ডারপাসটা শুরু হচ্ছে। এবার সামনে এগিয়ে আপনাদের আন্ডারপাসে কি কাজ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। 1 তারিখে তো যুদ্ধকালীন তৎপরতায় 1 তারিখ 1 ডিসেম্বর ওই রেল লাইনের নিচ দিয়ে আন্ডারপাসটা বসানো হয়েছে, সেই কাজটা আপনাদের দেখিয়েছি। এবার আজকে 10ই ডিসেম্বর কতদূর কি কাজ এগোলো সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সোমাপুর ফ্লাইওভার, তার পাশ দিয়েই এই আন্ডারপাসটা তৈরি হচ্ছে। সেই আন্ডারপাস কতদূর কি কাজ এগোলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওপরের যে ছাউনি আন্ডারপাসের, এইটা অনেকদিন আগেই তৈরি হয়ে আছে। এবার ওপরের টিনের শেডটা দেওয়া হয়নি, দিকে ঢালাই তো আগে থেকেই রেডি হয়েই ছিল। ওপরের যে শেড সেটাও নির্মাণ হয়ে গেছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখানটা কালী মন্দির ছিল আগে, ওই কালী মন্দিরটা সরিয়ে ওই ঢালাই যে কাজটা সেটা হয়ে গেছে। এই যে চুয়াপুর ফ্লাইওভারটা উপরে দেখতে পাচ্ছেন, তার নিচেই এই আন্ডারপাসটা, কালী মন্দিরটা দেখতে পাচ্ছেন এখন স্থানান্তর করা হয়ে গেছে। ওখানে কালী ঠাকুরকে স্থাপন করা হয়ে গেছে। এখান দিয়েই দেখতে পাচ্ছেন ওই সামনে শুধু ওইটুকু জায়গা কাজ বাকি আছে, খোঁড়া হয়ে গেছে, সমান লেভেলস করা হয়ে গেছে। এই পর্যন্ত ঢালাই জুম করে দেখালাম। এই পর্যন্ত আপনাদের যে যুদ্ধকালীন তৎপরতায় যে নিচে যে ব্লকগুলো বসানো হলো, ওই ব্লকগুলো হচ্ছে সামনের যে ব্লকগুলো 1 তারিখে বসানো হয়েছে। তার মাঝে এইটা তো আগেই হয়েছিল, এই পোর্শনটুকু ঢালাই করা হয়েছিল। এবার ওই সামনে ওপর থেকে এগিয়ে গিয়ে আপনাদের দেখাবো কতটুকু কাজ বাকি রয়েছে। লেভেল করা হয়ে গেছে, এবার মনে হয় ওখানে স্ট্রাকচার করে এই যে এইরকম ভাবেই ঢালাই করা হবে। সেই কাজটা কতদূর কি হচ্ছে সেটা আপনাদের ওই ওপারে গিয়ে দেখাচ্ছি। এই যে এতদূর পর্যন্ত আগে থেকে ঢালাই করা ছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইটা রেল লাইনের নিচে এইটা করা হয়েছে। আর এখান থেকে এই গ্যাপটুকু এরকম ঢালাই করেই আন্ডারপাসটা তৈরি হবে। আর এই যে মাঝে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা একটু ডাউন হয়ে এখানে এদিককার জল আর ওইদিককার জল যাতে এখানে এসে জমে, সেই একটা এখানে স্ট্যাগন্যান্ট জায়গা করা হবে। এখানে থেকে পাম্প দিয়ে যদি বেশি জল হয় তাহলে এখান থেকে পাম্প করে জলটা বাইরে বের করা যাবে। এই পোর্শনটা কাজ চলছে। রেল লাইন ক্রস করে আপনাদেরকে উপরটা দেখাচ্ছি কতদূর কি কাজ হচ্ছে। এই যে আন্ডারপাসের যে কাজটা দেখতে পাচ্ছেন, এটা সেই যুদ্ধকালীন তৎপরতায় যে কাজটা হয়েছিল, এই পোর্শনটা হয়ে গেছে। আর এটা তো আপনারা আগেই দেখিয়েছি, এই পোর্শনটা ঢালাই করা হয়েছে। এবার এই বাকি যে এই গ্যাপটুকু এই একইভাবে ঢালাই করা হবে। সেটা যখন হবে তাহলে আপনাদের সামনে তুলে ধরবো। আর এদিকে যে কাজ, যেগুলো মাটির সলিউশন সেগুলো সব সরিয়ে ফেলা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কাজ চলছে। ফ্লাইওভারের নিচে যে আন্ডারপাসের যে মেন কাজটা হয়ে গেছে সেটা 1 তারিখে আপনাদের দেখিয়েছি। তার উপরেই পার হয়ে আমি ওপারে যে কি কাজ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আমি এখন রেল লাইন ক্রস করছি, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম লাইন। এই যে ওনার এখানে সব কাজ চলছে দেখতে পাচ্ছেন। এই যে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম লাইন পার করে আমি এখন 3 এবং 4 নম্বর লাইনের কাছাকাছি চলে এসেছি। আর এদিকে যে আন্ডারপাসের কাজটা হয়ে গেছে এই পর্যন্ত, সেটা আপনারা দেখাচ্ছি। এই যে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দির পার করে আপনার কাছে গিয়ে দেখায়, ওই যে মন্দির পার করে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত আগেই হয়েছিল। এই যে 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন পার করে
এই যে এতদূর পর্যন্ত, এই যে ফ্লাইওভারের এতদূর পর্যন্ত যে ব্লকগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে। এই যে P6 এই যে P7 পর্যন্ত এই ব্লকগুলো বসানো হয়েছে। এবার দেখেছিলেন এখানে মন্দির ছিল, মন্দিরটাকেও শিব মন্দির ছিল, আপনারা আগেই দেখেছিলাম। শিব মন্দির পর্যন্ত তোলা হয়ে গেছে। এখান থেকে দেখছেন ঢাল উঁচু হয়ে উপরে উঠছে। এটা কতদূর যায় সেটা আপনাদের দেখার। ওইখানে ঢালু হয়ে নেমে গেছে চুনাপুর যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, ওইখানে গিয়ে মিশবে না, এখান থেকে কতদূর উঠবে সেটাই দেখার। এতদূর পর্যন্ত আন্ডারপাসের যে ব্লক এতদূর পর্যন্ত চলে এসেছে, মানে P7 পর্যন্ত, পিলার 7 পর্যন্ত। ওই কালী মন্দির থেকে রেল লাইন 1-2 হয়ে পার করে এই এতদূর পর্যন্ত P7 পর্যন্ত চলে এসেছে। এখানে যে কালী শিবের মূর্তি ছিল, মন্দির ছিল, সেটাকেও এখন সরিয়ে ফেলা হয়েছে। এবার এখান থেকে ঢালটা কতদূর পর্যন্ত গিয়ে উঠবে সেটাই দেখার। এই যে আমি যেখানটা দাঁড়িয়ে আছি, এই যে 1 নম্বর লাইন, এই যে পিলার 5 নম্বর পিলার থেকে এই পর্যন্তই যে কাজটা হয়েছিল যুদ্ধকালীন তৎপরতায়, এই পোর্শনটা এইখান থেকে ওই যখন টোটোর আগে পর্যন্ত P7 পর্যন্ত ব্লকগুলো বসানো হয়েছে এর আগের দিন। আর এবার যে কাজটা বাকি আছে ওই P7-এর পর থেকে ঢালু হয়ে যে ওই ওপরে ওই দিকে যে উঠবে মানুষজন এখান দিয়ে গিয়ে, ওই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু এখান থেকে এইটুকু পোর্শনের কাজই বাকি রয়েছে। এই কাজটা ক্রমশ হবে, তখন আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলেই। এই কাজটা কিভাবে হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর ওই যে কালী মন্দির, আর এই যে 1-2, ওই যে 3-4-5 3-4-5 লাইন, 5 নম্বর 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন, সেই কাজও হতে থাকবে। সেই কাজও যখন হবে সেটা আপডেট দেওয়া আপনাদের সামনে তুলে ধরবো। ওই যে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে 3 নম্বর 4 নম্বর লাইনের কাজও হচ্ছে। পরের ব্লগে আপনাদেরকে সেই আপডেট নিয়ে আসবো। 2 নম্বর লাইনে ট্রেন ঢুকছে। এই 2 নম্বর লাইনে এখন ট্রেন ঢুকেছে। এটা সম্ভবত কৃষ্ণনগর লোকাল, এটা কৃষ্ণনগর পর্যন্ত যাবে। আজিমগঞ্জ থেকে আসছে ট্রেনটি। ট্রেনের সিগন্যাল হয়ে গেল। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওই 3 নম্বর 4 নম্বর লাইনে যে লাইনের কাজ হবে, তার জন্য এই যে ঘ্যাস তুলে নিয়ে যাওয়া, ওই পাশে ফেলা, সমস্ত কাজগুলো কিন্তু কাজ চলছে। ওই যে ওইখান থেকে জেসিবি দিয়ে তোলা হচ্ছে এবং ওই যে ট্রাক্টরে করে মাল ওই দিকে ফেলা হচ্ছে, মানে লাইনটা ক্লিয়ার করা হচ্ছে, যেখানে পাতা হবে এই সমস্ত পরিষ্কার করা হচ্ছে। এই সমস্ত কাজগুলো ধীরে ধীরে হতে থাকবে, আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আজিমগঞ্জ টু রামপুরহাট কৃষ্ণনগর। আজিমগঞ্জ থেকে। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে চলছে এখন বহু কাজ। আপনারা নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটিকে ফলো করবেন, তাহলে সমস্ত নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। পরের ব্লগ আসছে খুব শিগগির। এই যে আন্ডারপাস হচ্ছে, এটা হওয়াতে আপনাদের কি কোনো সুবিধা হবে বা কোনো অসুবিধা হবে, এটা একটু জানতে চাই। এটা স্বাভাবিক, মানে যে মানে সাধারণ মানুষ যে ওপর দিয়ে বা নিচ দিয়ে যাওয়া আসা করছে, সেইটা সাধারণ মানুষের খুব ভালো হবে। মানে রেল লাইন পার হতে হবে না, খুব ভালো। মানে এটা তো গনি খান করেছিল 30 বছর পরে। এরা তো একটা বইয়ে
আমার বই, কিন্তু আপনি মরা রাখলে আপনার হয়ে যাবে। সেইটাই এইসব ছড়ি ঘুরাচ্ছে ভোটের জন্য, সব গদির জন্য, গদির জন্য গদির জন্য। হ্যাঁ গদির জন্য, ভোটের জন্য ছড়ি ঘুরাচ্ছে যে হ্যাঁ, আমি হ্যাঁ। করছি আমি করছি। এটা ও- পাবলিক বোকা, বোকা, ওর লাভ বোকা। নেই, ওসব লাভ না নেই, ওসব লাভ, কাজ বোকা, নিয়ে দরকার। বোকা বোকা। ঠিক। এই গদির জন্য ভোটের